আজকে তোমাদের সাথে শেয়ার করব বরবটি বাটা রেসিপি। তো দেখে নাও, প্রথমে বরবটিগুলোকে ছোট করে কেটে নিয়েছিলাম, তারপরে কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আলাদাভাবে শুকনো কড়াইতে দিয়ে নেড়েচেড়ে নিয়েছিলাম। এরপরে কিছুটা পরিমাণ কালো জিরে নিয়েছিলাম, সেই কালো জিরে নিয়ে কালো জিরেগুলোকেও আলাদাভাবে নেড়েচেড়ে নিয়েছি। তারপর একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম, তার মধ্যে বরবটি, কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে দিয়ে দিলাম, এইগুলোকে বেটে নেব। এরপর একটা বাটির মধ্যে কালো জিরেগুলো গুঁড়ো করে নিলাম নোড়া দিয়ে, যেগুলো আর কি প্রথমে ভেজে রেখেছিলাম সেইগুলো। এরপরে দেখো আমার বরবটি বাটাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তারপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, অল্প একটু তেল দিয়েছি, তার মধ্যে বাটাটা দিয়ে দেবো। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর কয়েকটা চিনির দানা অ্যাড করলাম। এরপরে এটা নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসটা একদম সম্পূর্ণ কমিয়ে দিলাম, কারণ জোরে দিলে তো পুড়ে যাবে, সেই জন্য। তারপরে দেখো নাড়াচাড়া করতে থাকবো। তো নাড়াচাড়া করতে করতে দেখো অনেকটাই জলটা টেনে যাবে। এরপরে যখন জলটা অনেকটা টেনে গেল, তারপরে যে বাটির মধ্যে যে কালো জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেই কালো জিরেগুলো দিয়ে দেবো। কালো জিরেগুলো প্রথমে দিয়ে দেইনি, তার কারণ হচ্ছে যে গন্ধটা আছে সেটা বেরিয়ে যাবে। তো সেই জন্য দেখো ম্যাক্সিমাম জলটা যখন টানা হয়ে গেল, প্রায় শুকনো শুকনো হয়ে গেছে অনেকটা, দেখো এরপরে যে গুঁড়ো করে রাখা কালো জিরে ছিল সেই কালো জিরেগুলো দিয়ে দিলাম। কালো জিরেগুলো দিয়ে দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করতে থাকবো। তো গ্যাসটা সম্পূর্ণ কম করাই আছে, জোরে একদমই দিইনি, ওই লো ফ্লেমেই চলছে। তো তারপরে দেখো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো নাড়াচাড়া করতে করতে দেখো ভাজাটা অনেকটাই হয়ে গেছে, জলটাও প্রায় অনেকটাই টেনে গেছে। তো তোমরাও চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।